যে টিম, এখন তোমাদের টিমে তুমি কি আশাবাদী মনে করো? আমাদের টিম, আমাদের ফ্রন্ট লাইন খুবই স্ট্রং। এখন আমাদের টিমটা হয়ে গেছে মোটামুটি, আমি বলবো হয়তো পর্তুগালের মতো, যে মিড খুবই স্ট্রং, ওকে, সামনে রোনালদো। আমাদের হচ্ছে ফ্রন্ট খুবই স্ট্রং। এখন যদি টিম কম্বিনেশন যদি সেরকম হয় যে তুমি কিছু প্লেয়ার নিজে থেকে নিয়ে তুমি ফ্রন্টে খেলাইলা, তোমাদের তো সামনে খেলার প্লেয়ার অনেক বেশি। হ্যাঁ, আমরা এটাই করতেছি, আমরা এখন ফ্রন্ট থেকে পিছনে প্লেয়ার পেছনে খেলাচ্ছি। তো এখন এভাবে, এবং এমন না যে দে আর কেপেবল অফ প্লেইং গুড, দে আর কেপেবল অফ প্লেইং গুড, বাট নট আপ টু দ্য লাইক দ্য টপ টায়ার অফ দ্য প্লেয়ার্স। সো আমার বিশ্বাস যে আমরা যদি যার যার পজিশন থেকে বেস্টটা খেলতে পারি তাহলে উই হ্যাভ চান্স। কিন্তু বেস্টটা খেলতে হবে, মিডিয়েকর খেলে লাভ নেই। কারণ আমার মতে ওই ফ্রন্ট লাইন বাদে বাকিরা হচ্ছে আমরা বেস্টটা দিলে পরে উই ক্যান অ্যাজ এ টিম ডু। আমার টিম এবারও চ্যাম্পিয়ন, বোঝাই যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আমরা, তো ধরে রাখতে পারেন আমরা এবারও চ্যাম্পিয়ন। কনফিডেন্স, জি কনফিডেন্সটা থাকতে হবে, খেলা পারি আর না পারি কনফিডেন্স থাকতেই হবে। আচ্ছা, শান্ত ভাই আবার ব্যথা পেয়ে গেলেন। আমি ব্যথা পাইছি আসলে, এটা মানে মেজর কিছু না, আমি জানি এটা শর্ট, আগামী 2 দিনের মধ্যে ফিট হয়ে যাবো। একটু মলম টলম, এটা আমার ম্যানেজার যে মহাজন আছে, মহাজন সব ঠিক করবে। আমরা কিন্তু নেট উঁচু করে দিছি। নেট আমি উঁচু করেছি আসলে। এটা আমি জানতাম যে শান্ত ভাই পারফরম্যান্স ভালো করার জন্য পারফরম্যান্স বলতে এটা অনেকে অ্যাডভান্টেজ নেয়। আমাদের নেট প্রতি বছরই এরকম নিচু থাকে এবং অনেকে আছে নেটের ঝুলে টুলে স্ম্যাশ করে। তো ওই সুযোগ যদি না পাই, আমাদের টিম মেম্বার যারা আছে সে সবাই মোটামুটি ওই নেট টাচ করে। শান্ত ভাই যে স্ম্যাশ করবে থাকি, তোমার কি প্রতিক্রিয়া? কোনো ব্যাপার না, এখন তো নেট উঁচাই গেছে। আমি জানি, আমি একটা জিনিস বিশ্বাস করি, যদি স্ম্যাশ ঠিক থাকি কিন্তু আপনার এগেইনস্টে খেলতে চাই অল টাইম। আমি অল টাইম আমি সবসময় যারা প্রো তাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি। ইভেন আমি যখন এখানে আসি শুধু আপনার বিরুদ্ধে খেলতে চাই। আমি বলি, আমি যখন আর কোনো স্ম্যাশার না, শুধু আপনাকে টার্গেট। আসার আগে আমি আমার জীবনে কখনো ভলিবল ধরিনি। আমি এখন যখন মারতাম না তখন সব বল কি হতো, সব বল আউট হতো। মইন ভাই আমার এরকম মারো, হ্যাঁ এরকম মারবা, ঠিক আছে থাপড় দাও, হ্যাঁ এই চাটি মারো। বিশ্বাস করে আমি ইউএসএ আসার আগে কোনদিন ভলিবল ধরি শুই নি আমার জীবনে। আমিও ধরি। তো এখন ধরো আমার এখন আপনার স্ম্যাশার যে আবার হতো, এবার কি আপনার প্ল্যান কি? আমার তকদির খারাপ, আবার কই বুঝে ভাই আসতে পারতাছি না। আমি প্রতিবারই দাম দিয়া জিনিস কিনি, প্লেয়ার আমার কাজে লাগে না। এইবার মোসাদ থেকে এরকম করলে আমাদের টিমটা আগেরবার আমি তোমারে কিনবই না স্যার। আমার কনসার্ন হওয়ার কিছু নেই, আমি ফিট। তোমারে আমি কোনো প্রাইসই ধরবো না, বুঝছো? আমি বলি আমার যে বর্তমান যে ফিজিক্যাল কন্ডিশন আছে ভালো আছে, আপনার এটাতে মানে চিন্তা করার কিছু বিষয় নেই। এখন সবচেয়ে বিষয় হচ্ছে মোসাদ্দেককে আমরা মাঠে আনতে পারবো না। কিনা। মোসাদ্দেক আজকে মাঠে আসবে। ওই যে সাকি তো ভাই আজকে তুমি যদি মিডলে স্ম্যাশ করো, সাকি তোমার সব স্ম্যাশ টাকাবে। আমি ওইটাই চাই যে আমার আমার স্ম্যাশ গুলো সাকি ডিফেন্ড করুক। সব সময় চাই হচ্ছে ভালো অপোনেন্টের সাথে খেলতে, তাহলে হচ্ছে নিজেরও ইমপ্রুভমেন্ট হয়। নেটটা একটু উঁচু করে দিব। আমি তোমরা মানে ভলিবলের যে রুলস এন্ড রেগুলেশন আছে, যত টাকা হাইটে পাবে, আমি তোমরা মইন ভাই কিন্তু রাগ করছে আপনি যে নেট উঁচু করছেন। না মইন ভাই পরে দেখছিলাম আমি কেমন মারছি, মানে মইন ভাই কনসার্ন ছিল যে তারপরে একটু উঁচু করছো, ঠিক হয় না? এটা কারণ তো একই রকম মনে হয়েছে ভাই। না একটু উঁচু করা হইছে। অনেক উঁচু হইছে। এটা যে যারা খেলতেছে এখন এরা বুঝে, সামনে যারা খেলে যে এটা ডেফিনেটলি অনেক উঁচু। কালকে দেখলাম সব বইভাবে লাফাচ্ছে। হ্যাঁ, এই যে আগে কি হইতো, আগে ধরে এরকম করতো, তাই না? সামনে নেটের বল এরকম করে দিত, এইভাবে মারলেই হচ্ছে পাস। অনেকে কি হয় দাঁড়ায় পড়ে এরকম করে দিতে পারতো। এখন তো তোমার কিন্তু আপনার কিন্তু মিস হয় ভাই, আপনার কিন্তু মিস হয়। তুমি যেটা করো, বল তোমার কাছে যেটা আসলে এক চান্সে পাঠাও না, রাইখো মিডলে দাও, পিছনে দাও। আচ্ছা, আপনাদের ফ্রন্টে গিয়ে আপনাদের ফ্রন্টে আমাদের ফ্রন্টে একজন শর্ট আছে, এটা আমরা এটা একটা পাইলে আমি আরাফকে কিনতে পারলে আমার ভালো হইতো। না আরাফ অথবা আমি টিমের দিন আমার মানে আমি টিম অ্যানালাইসিস করতেছিলাম, আমি দেখলাম যে এইমস ওয়ারিয়রটাই স্ট্রং লাগে আমার কাছে। ওটা সবচেয়ে এলিট কিছু মনে হয় না। আপনাদের এই যে ফ্রন্টে একটা দুর্বলতা, আমাদের ফ্রন্টে একটু দুর্বলতা আছে। দেখো আমরা কি বাট এটা নিয়ে আমি কি জানি, আমার কাছে মনে হয় যে ফ্রন্টে এটা নিয়ে আমার আমি যখন টিম করি, যখন মইন ভাই আমি কথা বলছিলাম যে আসলে ফ্রন্টে আমার মইন ভাই খেলবো, যদি কেউ থাকে দুর্বল হিসেবে থাকবে। ধরেন আমাদের এগেইনস্টে করলেন, আমরা তো মাঝে আতিককে রাখবো, আপনি তখন কি আমাদের দেবো একজন, ডেফিনেটলি একজন থাকবে, কিন্তু আমাদের শুধু একটা বল ডিফেন্ড করার জন্য একটা প্লেয়ার দিতে হবে। আরে সমস্যা নাই, তো টেনশন করো না। আদিক করে পরে ঠেকানোর জন্য ব্যস্ত থাকো, মারার আদিক মোর ভিজিট টু ব্লক শান্ত, রাদার হি ইজ প্লেইং গেম। সবসময় তো এরকম করতে থাকবে, মানে ওর হাত উপরে থাকবে, আর ফ্রন্টে থাকবে সার্থকের বল ঠেকাবো না। তো সার্থক যদি থাকে কি করবে বলো?
সার্থক ভাই মানে একটা বল কিনছে প্রাইভেটলি প্র্যাকটিস করতে। সেটা হ্যাঁ। ডেফিনেটলি কিনতে পারে, কিন্তু আমাদের ফোকাসে থাকবে যে হ্যাঁ আমি ওরা বলছি যে দুর্বল বল কোথায়। কিনা হাত ইয়া করার জন্য হাতে, তাহলে তুমি যদি না মারো ভাই তো জাম্প করতে পারবে না, দাঁড়ায় মারতে একটা জিনিস দাঁড়ায় মারলে সবসময় তো মানে আর খেলার মধ্যে দেখো, জাম্প করতে আমি যখন ক্রিকেট খেলতাম প্রফেশনালি, তো আমি চিন্তা একদম ব্যাটসম্যান যখন বল করতেছি, তো আমি না ওর দুর্বল জায়গাগুলো দেখতাম যে ওর কোথায় ওর উইকনেস আছে। আপনারা কি ভলিবলেও আপনারা কি রানা নিছেন কালকে দেখ আচ্ছা, এবারে আমাদের টিম তো খুব হট টিম। তোমার উপর কিন্তু সবাই ভরসা আমি শুধু রিসিভ করে আমাদের ওনার সাহেবকে দিব, আর ভাই শুধু লোপ্পা বল তুলে দিবে। ভাই যদি লোক পাগল আমাদের টিমের রেজাল্ট ডিপেন্ড করতেছে সব মোসাদ্দেকের উপরে। ভাই আপনার উপরে, আপনাকে না, 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 শুধু তোমার বসাতে উপরে। হবে। এখানে এই সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তোমার মাঝখান। ভাই, আমি তো তুলে দিব, আমাকে দিবা। আমি পুরা মাঠ খেলবো এবার। আমি কিন্তু প্ল্যান করতেছি এবার। পুরো যে মিডল দিয়া তোমার থার্ড করে নিব। ও মুরাদ কি আমাদের? হ্যাঁ। ভাই আর কিচ্ছু লাগবে না। খালি কিছু জানো, কারণ বল সব থার্ড ইকবালের সব থার্ড করে আসবো, হ্যাঁ তুমি থার্ড করতে ধরবা, রিসিভ করবা থার্ড করতে, ফাস্ট করে বল দিবে না। হ্যাঁ, ঠিকই আছে। তুমি সার্ভিস প্লাস থার্ড কোড। ভাই আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু দৌড়ানোটা। তাহলে ভাই আর কিছু লাগবে না। ওকে খেলা ভাই। কিন্তু হাফ প্যান্ট করে ফেলাবো, ধরো না।